আমরা সবাই জানি বিট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আজকে আমি বিটের একটি খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বিট ভাজা। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা খুবই কম তেলে এবং কম মশলায় তৈরি করা যাবে। এখানে আমি একটা বড় সাইজের বিট নিয়েছি। বিটটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটা ছুলনি দিয়ে বিটের উপরের খোসাটা পাতলা করে তুলে দেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। সম্পূর্ণ খোসা ছাড়ানোর পর বিটটাকে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটবো। কাটার পরে আর ধোবো না। পাতলা পাতলা করে এইভাবে সম্পূর্ণ বিটটা কেটে নেব। কেটে নিয়েছি বিটটা। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে মশলাটা বিটের গায়ে মাখিয়ে নেব। হলুদ ব্যবহার করলে বিটের রঙটা নষ্ট হয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দিয়ে বিটটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। বিটগুলো সব উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখেই সম্পূর্ণ রেসিপিটা করতে হবে। এরকম উল্টে পাল্টে দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেলে বিটটা তুলে নেব। রেসিপিটা কমপ্লিট। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারা বাড়িতে এইভাবে বিট ভাজা করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।